দাদা, দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে রাজ্য জুড়ে ঝড়, গ্রেফতার বেড়ে 5, ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে, পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক, নির্যাতিতার বাবা, কি বলবেন? সারা বাংলা জুড়েই যখন যখন এই ধরনের ধর্ষণ অত্যাচার মা বোনেদের উপরে হয়, প্রথম কথা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী বলেন এরা রাত্রিবেলা কেন বাইরে বেরোয়। এবার দুর্গাপুরের ক্ষেত্রে তো উনি আরো এক কাঠি ওপরে, উনি এবার বলেছেন যে ব্যক্তি মালিকানাধীন কলেজে কেউ পড়াশুনো করলে সরকার তার দায়িত্ব নেবে না। তাহলে আমি আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করছি, ধরুন এরকম কোন দুর্ঘটনা আজ ধরুন আমার পাড়ায় ঘটলো, কারুর বাড়িতে ঘটলো, তাহলে কি রাজ্যের সরকারের কোনো দায়িত্ব নেই সেই নাগরিককে সুরক্ষা দেওয়ার? এই ধরনের কথাগুলো যে উনি বলেন, নিজের দায় এড়ানোর চেষ্টা করেন, এটা উনি একজন মহিলা হয়ে কি করে করেন আমার সত্যি মাথায় আসে না। এটা অত্যন্ত ধিক্কারজনক ওনার এই ধরনের স্টেটমেন্ট। সমগ্র মহিলা জাতির ওপরে একটা ধাপ্পা হয়ে থাকে। উনি একজন মহিলা, উনি একজন মহিলা মুখ্যমন্ত্রী, উনি একটি মেয়ে বা মা বা বোনের উপরে অত্যাচার হলে যেভাবে ধর্ষকদের ডিফেন্ড করেন আর পরিস্থিতির দোষ পুরো সেই ভিকটিমের উপরে দিয়ে দেন, সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং লজ্জার ওনার জন্য। ঠিক দাদা, রাত 12:30টায় কিভাবে বাইরে গেল? গতকালই বলেছিলেন মুখ্যমন্ত্রী সন্ধে 7:58 বেরিয়ে 9:29 ফেরেন নির্যাতিতা, বলছে মেডিকেল কলেজের সিসি ক্যামেরা। কিন্তু এই রাত 12:30টার তথ্য এলো কোথা থেকে? আমি তো বলি না, যখন দোষ চাপা দিতে হয় তখন মিথ্যার আশ্রয় নিতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় বরাবর মিথ্যার আশ্রয় নেন। উনি ক্ষমতায় আসার কিছুদিন পর থেকেই শুরু হয়ে যায় সেই মিথ্যার চক্র। সেই মিথ্যার চক্র সাজিয়ে উনি ওনার কাজ, ওনার প্রশাসন, ওনার পপুলারিটি সবকিছু মিথ্যার উপরে বেস করে। এই যে 14 তলার নবান্ন দেখেছেন না, পুরো একটা মিথ্যা দিয়ে তৈরি একটা তাসের ঘর, যে কোনো সময় এটা ভেঙে পড়ে যাবে, কারণ এর শক্ত সামর্থ্য, সত্যের উপরে দাঁড়ানো কোনো ভিত্তি নেই। এটাই হচ্ছে সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয়। এবং যখন মানুষের বা একটা প্রশাসনের বা একটা সময়ের সমাপ্তি ঘটে, তখনই মিথ্যা আরো দিনকে দিন বাড়তে থাকে। বিরোধীরা অভিযোগ করছে এই ঘটনাটি রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং তৃণমূল সরকারের ব্যর্থতাকেই প্রমাণ করে দিল। মহিলাদের সুরক্ষার ক্ষেত্রে প্রশাসন কি সত্যিই নজরদারি হারিয়ে ফেলেছে একেবারেই? না, শুধু এই ঘটনা কেন, দেখুন সেই পার্কস্ট্রিট, কামদুনি, বারাসাত, মধ্যমগ্রাম, কোনটা আইন অবনতি নয়? সবচেয়ে বড় যেটা আন্তর্জাতিক খবরে চলে এলো সেই আরজি কর, সেটা সরকারি। এবার মুখ্যমন্ত্রী কি বলবেন, এটা না হয় বেসরকারি ছিল, বেসরকারি কলেজ ছিল। আরজি করের ভিতরে যে ঘটনা ঘটলো, যে বোনের ওপরে অত্যাচার হলো, তাকে মৃত্যুবরণ করতে হলো, সেই ব্যাপারে মুখ্যমন্ত্রী কিভাবে ডিফেন্ড করবেন আপনাদের মাধ্যমে আমি একটু জানতে চাই।